স্বাধীনতা বাংলাদেশ যখন স্বাধীন হয় এদেশে একটা ভোক্তার চাষ এই দেশে হতে হবে। স্বাধীনতার পরে আজকে আমরা 50 কত বছর প্রায় 53 বছর। এই বছরে কিন্তু ভুট্টার চাষটা আস্তে 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 বাড়ছে। এখন মানুষ দেখুন অনেক মানুষ ভুট্টা চাষ করে। উত্তরাঞ্চলে যাবেন দেখবেন যে সমস্ত জায়গায় ধানের আবাদ হতো, এখন ধান বাদ দিয়ে তারা সব ভুট্টা করতেছে। মাঠকে মাঠ ভুট্টা। এখন এই ভুট্টা আমরা এখন খাচ্ছি না বিভিন্ন ভাবে। জি স্যার। খাচ্ছি। আপনি যে আটা খাচ্ছেন গমের আটা বলে, গমের আটার ভিতরে ভুট্টার আটা মিক্সার দেয় জানেন? হ্যাঁ, একটা জিনিসের থেকে আটটা মিক্সার দিলে এটা অপরাধ, কিন্তু গমের আটার সঙ্গে যদি ভুট্টা মিশানো হয় তাহলে এটা অপরাধ হবে না। কেন? গমের ভুট্টার আটার ভিতরে পুষ্টিগুণ অনেক বেশি। ঠিক আছে, এই দেখেন এখানে আমরা ভুট্টার যে ছোট্ট যে কচি অবস্থায় ভুট্টার থেকে আমরা বলি কি মোচা, এই মোচা থেকে এই দুধ তৈরি করা হয়েছে। কি দুধ? কনডেন্স মিল্ক। স্টার কনডেন্স মিল্ক আছে, চা খাইছেন স্টারশিপ। স্টারশিপ খুব গাঢ় দুধ। আমরা যে বাজারে যে ফুটপাতে যে চায়ের দোকানে যে দুধ দিয়ে চা দেয়, আসলে কিসের দুধ? ভুট্টার দুধ না, ভুট্টার দুধ না, এমনি ওটা হলো স্টারশিপ, গাঢ়। কিন্তু ওই রকমের দুধ আমরা এখান থেকে বানাইতে পারি, তখন এটার দাম অনেক বেশি হয়ে যায়। ভুট্টা থেকে যখন আমরা দুধ তৈরি করবো তখন এটার দাম বেশি। কাঁঠাল, এমনি যখন কাঁঠাল প্রচুর পরিমাণে কাঁঠাল হয় তখন কাঁঠালের প্রথম দিকে একটু দাম থাকে, যখন এটা প্রচুর হয় তখন তো দাম কমে যায়, তাই না? কমে যায়। কাঁঠালকে তরকারি হিসেবে খাইছেন কে কে? এখন এই যে কাঁঠাল আপনি কিনে আনলেন, সাথে সাথে প্রসেস করলেন, রান্না করলেন, শেষ। কিন্তু এটা যদি আমি সারা বছর যদি আমি খেতে চাই তরকারি হিসেবে, তাহলে কি করতে হবে? এই দেখেন ভেজিটেবল মিট, এভাবে করে আমরা যদি সারা বছর, বাচ্চাদের এখন খুব প্রিয় খাবার বাজারে প্যাকেট আলুর চিপসের কোনো অভাব নেই। আলু বাদেও অনেক কিছু চিপস খাওয়া যায়। আজকে আমরা দেখবো কাঁঠালের চিপস। কাঁঠাল দিয়ে দেখেন, কাঁঠাল দিয়ে বানিয়েছে না, দেখছেন? ওটা কি শক্ত হয় স্যার? হ্যাঁ, এরকমই কাঁঠালের চিপস। এই যে কাঁঠালের চিপস বাজার দর করতেছে, দেখছেন? কলার চিপস আছে। কলার চিপস খাইছেন কে কে? খাইনি। বাজারে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার বাজারে খুঁজবেন কাঁঠালের কলার চিপস, ব্যানানা চিপস বাজারে পাবেন। এমনি বাজারে যে কাঁচকলা, কলা যখন আপনি কিনবেন তখন দাম কম, যখন এটা প্রসেস করে যখন এরকম প্যাকেটে চলে যাবে তখন দাম বেশি। অনেক এমনি কলার দাম বেশি। কলার দাম বেশি, চিপস করলে আরো দাম বেশি। আনারস খাই আমরা সব সময়, এই যে আনারস যখন আমরা বাজারে খাই অনেক সময় দাম কমেও যায়, কিন্তু আনারস যদি আমি সারা বছর খেতে চাই তাহলে দেখেন ডিহাইড্রেট আনারস, এভাবে আনারসকে কেটে এখান থেকে এর ভিতর থেকে পানিটা প্রক্রিয়া করে পানিটা আউট করে হয়েছে। আসলে এখন যেটা তৈরি হয়েছে আমাদের ময়লা খুলনার ঘটনা দেখবে যে বড় বড় অনেক দোকানে এই মানে ফল শুকায়ে কৌটায় করে বিক্রি করে। কে কে খাইছেন? অনেক রকমের ফ্রুটস থাকে না, ডিহাইড্রেট করা থাকে, ফলকে ডিহাইড্রেট করে তারপরে প্যাকেট করে বিক্রি করে, অনেক দামে বিক্রি হয়। মানে একটা জিনিসের পিছনে একটা জিনিস আপনি শ্রম দিবেন, ওটার পিছনে মেহনত করবেন, তখন ওটার দাম বেড়ে যাবে। কাদার দাম, মাটির দাম কম, যখন এটাকে আপনি ওর পিছনে সময় দিয়ে ওকে ইট বানানো হয়, ইট দাম কমে যায় না বাড়ে? মাটিতে ছিল নাকি? হ্যাঁ, দেখেন ম্যাঙ্গো সারা বছর আমরা খেতে পারি এইভাবে ডিহাইড্রেট করে, ওইটা মানে ম্যাঙ্গো চিপসের মতো। তারপরে কাঁঠাল, তো কাঁঠাল দেখালাম। এগুলো তো মানে ডিহাইড্রেট করতে গেলে মেশিন প্রয়োজন। মেশিন অবশ্যই, ড্রায়ার ছাড়া তো হবে না।
এবার এইটা মনে হয় আপনারা অনেকেই খাইছেন, এখানে যেগুলো আছে বেগুনের, আমরা যে বেগুন, হ্যাঁ, বেগুনের পিকেল, সাতকড়ার পিকেল বানানো যায়। সাতকড়ার নাম শুনছেন কেউ? নাম শুনেছি উত্তরবঙ্গে এটা। না, উত্তরবঙ্গে না, এটা হলো পাহাড়ে, সিলেটে হয়। এটা কি মূলত স্যার? এটা ফল, টক, এটা টক। সাতকরা না সাতকড়া, নামটা সাতকড়া। এবং সিলেটের যত লোক লন্ডনে থাকে এরা কিন্তু ওদের প্রিয় খাবার, এবং এখানে বাংলাদেশ থেকে এই ফলটা লন্ডনে যায়, অনেক কিছুই যায়, তার ভিতরে এটা। সিলেটের মেয়েদের বিয়ে হতে গেলে সে দেখে যে সে সাতকড়া রান্না করতে পারে কিনা, ঠিক আছে। অলিভ মানে জলপাই তাছাড়া আমরা খাইনি এখানে। হ্যাঁ স্যার, খাইছি। বাকি আছে কেউ? সবাই সবাই এই দেশে সবচেয়ে কমন জলপাইয়ের আচার নাকি? জি স্যার। আর হলো কাঁঠালের দিয়েও কিন্তু ওই যে কাঁঠালের অনেক কিছুই করা যায় নাকি? জাতীয় ফলকে, কাঁঠাল ফলের রাজাকে আম। সারা বছর পাওয়া যায় কোন কোন ফল? স্যার এখন তো সবই পাওয়া যায়। Banana. এই যে সারা বছর পাওয়া যায়, আগে ছিল না, এখন না করলো, এখন যে সারা বছর আপনি খাচ্ছেন কেন কেন কেন? স্যার উন্নত হচ্ছে কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে। বীজের কারণে স্যার, মেইন হচ্ছে বীজ। আমরা কৃষি গবেষণায় জয়েন করি, তারপরে আমি টমেটোর উপরে ডক্টরেট ডিগ্রি করি এবং তাইওয়ানে গেছিলাম ডক্টরেট, এবং এই টমেটো তখন শীতকালে পাওয়া যেত। আমার গবেষণার বিষয় ছিল সারা বছর একজন মানুষ কিভাবে টমেটো খেতে পারে। আপনারা খাচ্ছেন এখন? জি স্যার, খাচ্ছি। জি স্যার, বর্তমানে পাচ্ছি তো। বাড়ির হাইব্রিড টমেটো 8, সারা বছর চাষ হয়, 4 চাষ হয়, 10-11 জনের চাষ হয়। বিজ্ঞানী হিসেবে আমার অনেকগুলো আবিষ্কার আছে, তার ভিতরে একটা আবিষ্কার হলো সারা বছর আপনারা যে টমেটো খাচ্ছেন সেটা। সেজন্য আমি নিজেকে অনেকটা ধন্য মনে করি যে না, আমার দ্বারা দেশের মানুষের একটা হলো, আর অনেকগুলো আছে। যেমন সারা বছর আমড়া হয় এমন একটা গাছ পাওয়া যায়, স্যার আমাদের বাড়িতে একটা আছে, সারা বছরে। মিষ্টি। আর মিষ্টি মানে আপনার না পাকলে মিষ্টি লাগে, কিন্তু একেবারে অবস্থা থাকে। সিজনের সময় বড় হয়, হ্যাঁ। সিজন ছাড়া ছোট ছোট হয়। হ্যাঁ, না ওই এরপর আছে আমড়াটা সারা বছর রয়েল। হয়, সারা বছর হয়। এইটা হচ্ছে একটা বড় আবিষ্কার। আর একটা আছে রয়েল, ওইগুলো সারা বছর হয়। এবং এটা ড্রামে তৈরি লাগানো যায়, ছাদে লাগানো যায়, ছোট গাছে ছোট গাছে। সব সময় হয়। হুম। এরকম অনেক কিছুই আছে। তো যাই হোক, আজকে আমরা টমেটোটা দেখি। টমেটোতে সস খাই, বার্গার বা বিভিন্ন ধরনের আগে দেয়নি না? দেয়নি কিছু।